এই স্বরাষ্ট্রমন্ত্রীকে তো পদত্যাগ করা উচিত। যদি তিনি সেটি না পারেন তাহলে আমরা তাকে বাধ্য করবো পদত্যাগ করতে। সেটি যেই প্রক্রিয়া সেটি আমরা সেই কর্মসূচি ভবিষ্যতে দিব। গুপ্ত হত্যার মতো একটি ঘটনা ঘটছে। আসলে আমরা কেউ জানছি না যে কোথা থেকে কোনো এক শিক্ষার্থীকে নিয়ে তাকে হত্যা করে ফেলা হচ্ছে, 2 দিন পরে তার লাশ পাওয়া যাচ্ছে, 3 দিন পরে তার লাশ পাওয়া যাচ্ছে। এটি আসলে একটি অনিরাপদ বাংলাদেশে বসবাস করছি বলে আমার মনে হচ্ছে। সুতরাং এটির দায়ভার নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে, যেহেতু রাষ্ট্রের নিরাপত্তা তারা দিতে পারছে না, শিক্ষার্থীদের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারছে না। যদি এবং যারাই তোমাদের হত্যা হয়েছে তাদেরকে কারা হত্যা করলো, তারা কি দেশি শক্তি না বিদেশি শক্তি, যে শক্তি হোক তাদেরকে কেন এখনো চিহ্নিত করতে পারো না? কারণ তারা তো দেশের মাটিতেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাহলে এই যে ব্যর্থতার দায়ভার নিয়ে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে তো পদত্যাগ করা উচিত। যদি তিনি সেটি না পারেন তাহলে আমরা তাকে বাধ্য করবো পদত্যাগ করতে। সেটি যেই প্রক্রিয়া সেটি আমরা সেই কর্মসূচি ভবিষ্যতে দিব। সেটি আমরা করবো। আগে আমরা দেখি 24 ঘন্টার আমরা কথা বলেছি, দেখি তারা আসলে কোন প্রক্রিয়ায় যায়, তারা তাদের পক্ষ থেকে কোন ধরনের মন্তব্য আসে, সেটির পরে আমরা আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নিব যে আমরা কী করবো। ইতিমধ্যে যেই